আপনারা যারা চায়নাবাদ 3-এ যাবেন, মানে ক্রসবার 3 সেটাই যাবেন, তারা যমুনা সেতুটা পার হওয়ার পরেই দেখবেন হাতের বামে একটা বাজার আছে, বাজারটার নাম আমি বলতে পারতেছি না। সেখান থেকে মেন রোডটা ছেড়ে লোকাল লেনে ঢুকবেন। লোকাল লেনে ঢুকে এই নিচ দিয়ে একটা বাইপাস, এই বাইপাস দিয়ে ডানে ঢুকে গেলে সোজা রাস্তায় হচ্ছে ক্রসবার 3। তো আমরা এখন ক্রসবার 3-র দিকে ঢুকে যাচ্ছি, বা চায়নাবাদ যেটাকে বলে, চায়নাবাদে ঢুকে যাব। তো চায়নাবাদের দিকে যাই, দেন তারপর আপনাদেরকে চায়নাবাদের ভিউ দেখাবো। আমরা আছি এখন সিরাজগঞ্জ ক্রসবার পানি সম্পদ মন্ত্রণালয়, ক্রসবার 3। তো বিসমিল্লাহির রহমানির রহিম, ঢুকতেছি, দেখি যাই, আপনাদেরকেও দেখাই। এদিকটাতে ভালো বৃষ্টি হয়েছে একটু আগে, যাক ভালো হয়েছে, আমরা আসার আগে বৃষ্টি হয়ে গেছে। চলে আসলাম। অনেক ইচ্ছা ছিল একদিন মোটো ব্লগ করব, সেই মোটো ব্লগে আপনাদেরকে দেখাবো চায়নাবাদ কত সুন্দর দেখেন। আলহামদুলিল্লাহ, ফ্যানের পাখাগুলি বন্ধ কেন? ফ্যানের পাখাগুলি চলা উচিত ছিল, তাহলে আমার ভিডিওতে থেকে যেত স্মৃতিগুলি। ভাবছিলাম এখন তো বর্ষা চলতেছে, পানি থাকবে, বাট পানির পরিমাণটা কম। এখানে মানুষ ঘুরতে আসে, একটা হাওয়ার টাইপ একটা ফিল আসে। এর আগে আমি যখন আসছিলাম তখন পানি, প্রচুর পরিমাণ পানি ছিল, ভাল লাগতেছিল, বাট এখন পানি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ যা আছে এই হচ্ছে ক্রসবারের সৌন্দর্য। আমরা একবার শেষ মাথা পর্যন্ত যাব। সবাই তো রোড দিয়ে যায়, আমি দেখি একটু রোডের পাশ দিয়ে যে এই জায়গাগুলো দিয়ে যাওয়া যায় কিনা। নামাই দিব ভাই, নামাই দিব। তারপর সবাই তো রোড দিয়ে যায় ভাই, আমরা একটু এদিক দিয়ে গেলাম। হ্যাঁ, সুবহানাল্লাহ, কত সুন্দর। এই অনেক বড় জায়গা রে ভাই। মানে এই পর্যন্ত যে কয়টা ক্রসবারের মানে চায়নাবাদের ভিডিও দেখছি, এত বড় কিন্তু সবাই কেউ দেখায় নাই, ঠিক না? ওফ, আকাশটা দেখছেন ভাই? মুরব্বি মুরব্বি, মুরব্বি মুরব্বি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, দেখার জন্য মন লাগবে, ইচ্ছা লাগবে। রাইড করে আসার জন্য আপনার রাইডিং স্কিল লাগবে। আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু না। আর অল্প কিছু টাকা, হ্যাঁ এটা তো টাকা, টাকার প্রসঙ্গ আসবেই, টাকা তো লাগবেই। সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। আর আপনি যদি নিজে বাইক রাইড করে আসতে চান, অবশ্যই আপনার স্কিল লাগবে। দেশটাকে ঘুরুন, দেশটাকে দেখুন, দেখবেন ভালো লাগবে। ব্যস্ত নগরীতে আমরা সবাই রোবট, সেই জীবন থেকে বের হয়ে মাঝে মাঝে ঘোরা উচিত, দুনিয়াটা দেখা উচিত। সবার তো আর অ্যাবিলিটি হয় না দেশের বাইরে যে ঘোরার। নিজের দেশটাকেই আগে ঘুরুন, নিজের দেশেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তবে পানি থাকলে সুন্দর লাগতো আরো, ঠিক না ভাই? পানি যদি অনেক থাকতো তাহলে সুন্দর লাগতো। যাই হোক, সমস্যা নাই। তো আমরা একবারে শেষ মাথাতে চলে আসছি।
আগের বার যখন আসছিলাম তখন এই সাইডটাতে পানি ছিল, তো তখন বোটের ব্যবস্থা ছিল, বুঝছেন ভাই? ওই যে আমি বললাম না আপনার অনেক দিন আগে আসছিলাম, তখন এই জায়গায় বোটের ব্যবস্থা ছিল। হ্যাঁ, বোটের ব্যবস্থা ছিল, আমরা দিক দিয়ে ঘুরছিলাম। আমি সাঁতার পারি না, আমি সাধারণত কোনো জায়গায় গেলে নৌকা টোকায় উঠি না, তারপরও সবাই জোর করে উঠাইছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একবারে চায়নাবাদের শেষ পর্যন্ত চলে আসছি। আপনি তো চায়নাবাদ আসতে চাইছিলেন, আসলেন, দেখলেন, আপনার ফিলিংসটা কি বলেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমরা অনেক দিন ধরে চায়নাবাদ আসার প্ল্যান করতেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমরা যেই দিনই প্ল্যান করি, মানে আগামীকাল সকালে যাব, সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে এটার মাঝে কি লুকিয়ে ছিল আসলে জানতাম না। আচ্ছা, কিন্তু আমাদের ইচ্ছা ছিল না চায়নাবাদে আসার, আমাদের টাঙ্গাইলে একটা কাজ ছিল, সেই পর্যন্ত আসার ইচ্ছা ছিল, কিন্তু ভাই বললো, তো আমিও চিন্তা করলাম যাই, আপনাদেরকেও দেখাই, তো চলে আসলাম। আপনারাও দেখেন চায়নাবাদ, দেখতে থাকেন। বাইকের অবস্থা খুব খারাপ, গরমে 3 দিন পুরা হিট, আমরা রোদে পুরে শেষ, তারপরেও ভালো লাগতেছে চায়নাবাদ এসে। কি ভাই, আমরাও আসছি ঘুরতে, আপনারাও আসেন। তো এই হচ্ছে আজকের ক্রসবার 3 বা চায়নাবাদ 3-এর ভিউ। ফ্যানগুলি যদি বা পাখাগুলি যদি একটু ঘুরতো তাহলে ভালোই তো। আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের আসার টাইমিংটা ভুল হয়েছে, ঠিক না জাকারিয়া ভাই? আমরা আসছি হচ্ছে দুপুরবেলা, বিকালে আসলে রোদের এই চাপটা আমাদের থাকতো না, আমরা আর একটু শান্তিতে ঘুরতে পারতাম, কিন্তু রোদে একবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো এই ছিল চায়নাবাদের সৌন্দর্য। এখন আমরা চলে যাব। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আর আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমাদের এই চ্যানেলটা। তো আমরা সিরাজগঞ্জ থেকে এখন বের হয়ে যাচ্ছি, আর আমাদের পাশেই এই যে চায়নাবাদের যে পাখাগুলো সেগুলো দেখা যাচ্ছে, কিন্তু যতবারই আসলাম পাখাগুলো ঘুরন্ত অবস্থায় দেখলাম না। এগুলি কি ঘোরে না, নাকি খুব বাতাসের সময় হয়তো বা এই পাখাগুলো ঘুরে? তো যাই হোক, আমাদের দেখার সৌভাগ্য হয় নাই। তো এখানটায় বেসিক্যালি যারা বিকালে আসে, বিকালের জন্য পর্যটক সাইটটা খুব সুন্দর, কারণ দিনের বেলা রোদের কারণে আসলে মানুষ আসতে চায় না। তবে এখন থেকে আস্তে আস্তে, এখন 2টা বাজে, এখন থেকে আস্তে আস্তে মানুষ আসা শুরু করতেছে। আমার কাছে খুব ভালো লাগছে, হয়তোবা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি কিনা আমি জানি না। আর আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন আমাদের দেশ, আমরাই তো দেখবো আগে। আমরা যদি না দেখি মানুষকে বলবো কিভাবে যে আমাদের দেশের ওই জায়গাগুলো সুন্দর? তাই আমাদেরকে ঘুরতে হবে। তো আমরা এখন সিরাজগঞ্জ থেকে বের হয়ে যাব, যাই রাস্তায় আপনাদের সাথে কথা বলবো, আবার যেতে থাকি সাভারের উদ্দেশ্যে। এটা হচ্ছে চায়নাবাদ থেকে আমরা যখন বের হয়ে যাচ্ছি, সেই লোকাল যে রোডটা, মানে টাঙ্গাইল হাইওয়ে থেকে যে রোডটা ক্রসবারের দিকে ঢুকছে, সেই রোডটা, এই রোডটা যথেষ্ট সুন্দর। তো আমরা এই রোড হয়ে বের হয়ে যাব। তবে এখানকার বাইকারদের প্রতি আমার একটা বিনীত রিকোয়েস্ট থাকবে যে আপনারা হেলমেট ইউজ করেন, কারণ এই চন্দ্রা থেকে ধরে এই পর্যন্ত আমি একটা লোকাল বাইকারদের মাথাও হেলমেট দেখি নাই। এই জিনিসটা খুবই দুঃখজনক। তবে গ্রামীণ পরিবেশটা খুব সুন্দর, এখানকার পরিবেশটা খুব সুন্দর। আর এখানকার মানুষ, যেই কয়জনের সাথেই আমরা কথা বলছি, মোটামুটি সবাই খুব ফ্রেন্ডলিভাবে আমাদের সাথে কথা বলছে। তো এখানকার মানুষগুলিও ভালো। ধন্যবাদ সিরাজগঞ্জ, ধন্যবাদ চায়নাবাদ, আর ধন্যবাদ এখানকার মানুষদের যারা আমাদের সাথে কথা বলছেন। আমাদের সমস্যাগুলো হোক, আমরা কিছু সময় আছে পথ চিনতে পারি নাই, বা অনেক দিন আগে আসছিলাম, ডেস্টিনেশনটা জিজ্ঞেস করছি, আপনারা আমাদেরকে সুন্দরভাবে লোকেশন দিচ্ছেন। তো আরেকটা কথা বলা হয় নাই, এখানে আসার পরে আমার বাইকের যে 2000 কিলো ব্রেকিং পিরিয়ড ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা একটা স্মৃতি হিসেবে থাকবে আমার বাইকের 2000 কিলো ব্রেকিং পিরিয়ড হয়ে যাওয়ার, যে সিরাজগঞ্জে এসে আমার বাইকের 2000 কিলো ব্রেকিং পিরিয়ড শেষ হয়েছে। আমি আসলে ইউটিউবে কোনো সময় ভিডিও আপলোড করি নাই, তাই আমি বুঝতে পারি নাই যে এডিটিং মানে কততে বা কত এমবিতে বা কি ফরম্যাটে ভিডিওটা করলে আমার ভিডিওর
ক্যাপাসিটিটা ঠিক থাকবে বা ক্লিয়ার আসবে সেটা আমি বুঝতে পারি নাই। তো পরে যখন আমি জিনিসটা আমার মাথায় আসলো, আসলে প্রথম প্রথম অনেক কিছুই মাথায় আসে না, নতুন নতুন ভিডিও করছি, এটাই আপলোড দিছি, এটাই নিজের কাছে অনেক কিছুই মনে হয়েছে, বাট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অনেক কিছুই, কোয়ালিটিটাকে সবসময় ইমপ্রুভ করা দরকার। কারণ আপনারা যারা ভিডিও দেখবেন, আপনারাই তো দেখবেন, আমি তো ভিডিও করছি, কেন করছি, যাতে আপনারা দেখে যারা আসতে পারতেছেন না এখানে বা আমার মতন ঘুরতে পারতেছেন না, তারা যাতে আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পারেন। সো এটা হচ্ছে একটা মোটো ব্লগারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা ফিল করবেন যে আমি না, আপনারাই আমার সাথে ঘুরতেছেন, বা আপনি নিজে বাইক রাইড করতেছেন, বা আপনি নিজে চলতেছেন। এটা হচ্ছে একটা, এই ফিলিংসটা যখন একটা মোটো ব্লগার তার অডিয়েন্সদের দিতে পারবে, তো সেটাই হচ্ছে তার আসল মানে এটা সাফল্য। তো আমি আসলে এটা প্রথম প্রথম বুঝতে পারি নাই। যাই হোক, এখন থেকে আমার ভিডিও কোয়ালিটিগুলি খুব ভালো আসবে। আমার গত লাস্টে যে ভিডিওটা আমি করছিলাম এফএনএম এর ফগ লাইট D1 নিয়ে, সেটা রাত্রেবেলা করার পরও সেটা ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আসছে। এটা তো দিনের বেলা করতেছি, এটা ইনশাল্লাহ ভালো হবে। তো আমরা আবারও যমুনা সেতুর টোল প্লাজাতে চলে আসছি। এখান থেকে আমরা টোল দিয়ে সাভার উদ্দেশ্যে রওনা দিব। রাস্তায় ব্রেক দেওয়ার মতন তেমন কোনো চিন্তা ভাবনা নাই, নামাজের একটা ব্রেক দিব। এটা হচ্ছে নতুন রেল লাইন করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওইটা হচ্ছে নতুন নতুন রেল লাইন, ওইটা দিয়েই একটা সময় রেল চলবে, তখন এটা ক্লোজ করে দিবে। আপাতত এখনো চলতেছে, কিন্তু খুব ধীর গতিতে চলতেছে, খুব আস্তে আস্তে ট্রেনটা যায়, কিন্তু আমাদের সৌভাগ্য হইল না ট্রেনটাকে দেখানোর মতন। যাই হোক, আল্লাহ চাইলে হবে কোনো একদিন। ও ট্রেন ভাই, ভাই ট্রেন, আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছা পূরণ করছে ভাই। পুরোটা না হোক, অল্প অল্প হইলে তো করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন ট্রেনের পাশ দিয়ে যাচ্ছি, এই যে ট্রেন। ওয়াও 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 ওয়াও, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পাশে দেখছেন কত আস্তে চলে ওরা, সেতুর উপর দিয়ে কতটুকু আস্তে চলে। সো এই ছিল আজকের ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই চ্যানেলটি। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।